আসসালামু আলাইকুম। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, আমি পহেলা বৈশাখ উপলক্ষে 3 রকমের ভর্তা আর 3 রকমের ভাজি করব। তো কিভাবে করি চলেন দেখা যাক, সাথেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমি মাছ ভর্তা বানাবো। মাছ ভর্তা বানানোর জন্য মাছগুলো হালকা করে ভেজে নিব, তারপরে পেঁয়াজ মরিচও ভেজে নিব। এই তো আমার হালকা করে মাছ ভাজা শেষ। এখন পেঁয়াজ মরিচ রসুন দিয়ে এর সাথে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মাছ ভেজে নেওয়া শেষ। এখন আমি শুটকি ভর্তা করবো। শুটকি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিব। এই যে সাথে ভেজে ধুয়ে রেখেছি ওই শুটকিগুলো দিয়ে দিব। তো আমার শুটকিগুলো ভেজে নেওয়া শেষ, এখন উঠিয়ে রাখবো। তো ভর্তার পর্ব তো শেষ হইলো, সব ভেজে রাখছি, পরে ভর্তা বানাবো। এখন আমি পাট শাক ভাজি করে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিছি, এখন পাট শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। পাট শাক আনতে কইছি, এক মুঠো নিয়ে এসছে। আমার পাট শাক ভাজাও শেষ, তো এখন উঠাই নিব। আপনাদের ভাই এক বলছে পাট শাক আনতে, দেখেন এক মুঠো যাই নিয়ে এসছে, মিলে কট্টু হয়ে গেছে। তো যাই হোক আনছে, এখন কি করব, একটু কি খাবো নি। এর মধ্যে পেঁয়াজ রসুনই আরো বেশি। শাক ভাজা তো শেষ, এখন আমি মেরিনেট করে রাখছিলাম মাছগুলো, আগে থেকে মাছগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই, মশমশা করে ভাজবো। মাছগুলো সুন্দর মশমশা হয়ে যেতে। তো এক পাশে মাছ তো ভাজা শেষ, এখন একটু উল্টে দিই। তো আমার মাছ ভাজা কিন্তু মশমশা করে ভাজা শেষ, এখন এই শাক ভাজার বাটিতে উঠে রাখবো। এখন এই মাছ ভাজার তেলেই ডালের বড়া বানাবো। এই যে আমি ডাল বেটে সুন্দর করে পেঁয়াজ মশলা দিয়ে মেখে রাখছি, এখন দিয়ে দিব। ডালের বড়া পান্তা ভাতের সাথে খাইতে কিন্তু সেই লাগে। তো ভর্তা থাকবে, শাক ভাজা মাছ ভাজা, ডালের বড়া আবার থাকবে না, সেটা কখনো হয়। তো আমি আবার ডালের বড়াও বানাইছি। শাক ভাজি মাছ ভাজি এবং মাছ আর শুটকি ভর্তা বানাবো, ওগুলো ভাজি করা শেষ। এখন কিভাবে ভর্তা বানাই চলো সাথী থেকো। আর আলু ভর্তা বানাবো, আলু সিদ্ধ হইতে। তো এই তো আমি এখন ভর্তা বানাবো, তো মাছ ভর্তাটা বানাই নি আগে। আর আমি কিন্তু মাছ ভর্তা শুটকি ভর্তার মধ্যে কাঁচা একটু আদা দিই। তো মাছগুলো কাটা বেছে রেখেছি, এখন ভর্তা করবো। তো এই তো আমার কিন্তু মাছ ভর্তা বানানো শেষ। এখন আমি এখানেই শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তা বানানোর জন্য একটু কাঁচা আদা নিয়ে দিছি, একটু লবণ নিলাম, একটু ডলে নিলাম। কাঁচা আদা দিলে অন্যরকম একটা স্মেল আসে, খাইতেও ভালো লাগে। শুটকিটা একটু মিহি করে বেটে নিব, আর মিহি করে না বাটলেও হয়। এটা আমার শুটকি ভর্তা বানানো শেষ, এখন আলু ভর্তা বানাবো। মাছ ভর্তা শুটকি ভর্তা পাটায় বেটে নেওয়া শেষ, এখন হচ্ছে আমি আলুগুলা হাতে ভর্তা বানিয়ে নিব। খাঁটি সরিষার তেল দিব। খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা বানালে খুব স্বাদ লাগে। তো এই তো আমার 3 রকমের ভর্তা বানানো শেষ। আর এই যে ডালের বড়া, মাছ ভাজি, পাট শাক ভাজিও শেষ। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।